This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস 2021 সালের বিধানসভা নির্বাচনে বুঝতে পেরেছে সিংহভাগ হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি। তো স্বাভাবিকভাবে এখন হিন্দুদেরকে বোকা বানানোর জন্য কিছু কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আমি আগেও বলেছি, সেই উদাহরণ দিয়েছি যে রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, আর সেই গেরুয়া দেখে মা সীতা ভুল করেছিলেন। বাংলার জনগণও যদি মা সীতার হয়ে ভুল করেন রাবণের গেরুয়া পরা দেখে, তাহলে পরে হরণ হবে সীতার হরণ হওয়ার ফলে এত কাণ্ড হয়েছিল। আলটিমেটলি রাবণের বধই হয়েছিল, রাবণের বধ এক্ষেত্রেও হবে। এই ধরনের গুন্ডা মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসের সম্পদ, এবং এদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবে এইভাবেই এরা এরকম ধরনের আচরণই করবে। কিন্তু হুমায়ুনবাবু যদি মনে করেন যে মুর্শিদাবাদে ওনাদের সংখ্যাধিক্য আছে বলে হিন্দু কোনো একজন নেতাকে ঢুকতে দেবেন না, তাহলে আমরাও আগামী দিনে হিন্দু সংখ্যাধিক্য এলাকায় কোনো মুসলিম নেতাদেরকে ঢুকতে দেবো না। আমি ওনার স্টেটমেন্ট ভালো করে পরে দেখলাম। উনি এটা বলতে চেয়েছেন যে আগামীবার তৃণমূলের কোনো হিন্দু এমএলএ জিতে আসবে না, শুধুমাত্র মুসলিম এমএলএরাই জিতে আসবে, কারণ সব হিন্দু জায়গা থেকে বিজেপি জিতবে। তো স্বাভাবিকভাবে তৃণমূলের এমএলএদেরকে ফেলা হবে। তারা মুসলিম থাকবে বলে মুসলিম শব্দটা ব্যবহার করে ফেলেছেন হয়তো উনি, কিন্তু অ্যাকচুয়ালি কারণ উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, কারণ যেহেতু বিজেপির এমএলএদেরকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। ছুড়ে ফেলে দেওয়া বলতে লিটারেলি অর্থে ছুড়ে ফেলে দেওয়া নয়, ঠিক যেভাবে আমাদের বিধানসভার অধ্যক্ষ শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, এরকম বহু এমএলএদেরকে বারবার সাসপেন্ড করে বাইরে ফেলে দিচ্ছে। এটাও ফেলে দেওয়া, বাট লিটারেলি অর্থে ফেলে দেওয়া উচিত নয়।